আপনি একদিকে আপনার দলে জায়গা পাচ্ছেন না, পুরুষরা আপনাকে বাধা দিচ্ছে, নানান প্রক্রিয়া, নানান পলিসি, নানান প্রক্রিয়া। আরেকদিকে সামাজিক মাধ্যমে আপনাদেরকে বুলি করা হচ্ছে, রাস্তাঘাটে বুলি করা হচ্ছে, আপনি নারী বলেও বুলিড হচ্ছেন, আবার রাজনীতি করেন একটা দলে সেজন্যও বুলিড হচ্ছেন। এই প্রতিক্রিয়া আসলে কি একজন মানুষের? আপনি কিছুদিন আগে আপনার উপর দিয়ে এরকম বুলিং। দেখেন, আপনি মন থেকে আপনার জন্য দোয়া আসলো। আপনি এমন একটা প্রশ্ন করছেন যে এটা যে কতটা সেনসিটিভ, কতটা মানুষকে ভোগান্তি দিতে পারে, এটা শুধুমাত্র ভুক্তভোগী বুঝে। আপনি পুরুষ, তারপরে যে আপনি বুঝার চেষ্টা করছেন, এই জন্য আপনাকে মন থেকে দোয়া করলাম। এটার জন্য কোনো বয়স লাগে না এই বুলিংয়ের শিকার হতে। আমি নিজেকে চিন্তা করি, আমি যদি 20 বছর যাবৎ টকশো করি, 20 বছর আগে আমার বয়সটা আরও 20 বছর কম ছিল, সেদিন কিন্তু আমি বুলিংয়ের ওইভাবে শিকার হইনি। কেন হইনি আমি খুঁজে বের করছি। আমি কেন ওই দিন হলাম না, ওই দিনও তো আমি একটা সরকারের বিপক্ষে চরমভাবে কথা বলেছি, সেটা হলাম না এই কারণে ওই যে গুপ্ত রাজনীতিটা ছিল। গুপ্ত রাজনীতির তারাই তো পড়ালেখাটা করতো, যেটা প্রকাশ্য রাজনীতি ছিল তারা তো সারাদিন ধান্দা করতো, পেটের ধান্দা, কত টাকা কামাই করা যায়। তারা টকশোও দেখতো না, তারা এইসবও করতো না। ওই যারা পড়ালেখা করতো তারা তাদের পক্ষেই যাইতো আমার কথাগুলো। তারা বলতো, আপা আমি যদিও আওয়ামী লীগ করি, আপনাকে আমি ব্যক্তিগত পছন্দ করি। আমি না গদগদ হয়ে যেতাম ওই ওই কমেন্টগুলো পড়ে আমি গদগদ হয়ে যেতাম, নিজের অনেক বড় বড় মনে হতো। উমা, আমাকে ছাত্রলীগ আওয়ামী লীগ পছন্দ করে। এখন যখন আমাকে ঢালাও গালি দেয়, আমি তখন বুঝি যে এই মানুষগুলোর লেখার মান তো একই, ধাঁচের মান তো একই। তার মানে এরা কারা? এরা তাহলে বট, এরাই তাহলে গুপ্ত। এই যে এই জায়গাটা থেকে আমাকে আপনার মন কেড়েছে, এখন বেরিয়ে এসে আমি এতদিন আপনাকে অসম্মান, মানে আমি যে কতটা ফুলিশ ছিলাম এটা যখন আমি এখন বুঝতে পারছি, নিজের সমস্যাগুলোর ভেতর দিয়ে। নট অনলি মি, আপনারাও ফুলিশ ছিলেন অনেকে, সেই ফ্যাসিস্ট বলি যাই বলি, সেই সরকারও ফুলিশ ছিল, তারাও বুঝতে পারে নাই। এই আমাদের যে জায়গাটা যে গেছে একটা লম্বা জার্নিটা, সেই জার্নির মধ্যে যারা মানুষ হয়েছে, এই মানুষ নামের অমানুষগুলো হয়েছে, তারা যখন এইভাবে একটা মায়ের মতো বয়সের, আমি তো তাদের নিঃসন্দেহে মায়ের মতো বয়স, নইলেও বড় বোনের মতো, সর্বোচ্চ বড় বোনের মতো বয়স, আমাকে যখন তারা এই ধরনের, একবারও চিন্তা করে না আমাদের এই বোনটা দেশের জন্য কতটা লড়েছিল, আমাদের এই বোনটা আমাদের জন্য কতটা লড়েছিল, তারা যখন একদম কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ নাই তাদের। কিন্তু আপনাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, এই বট বাহিনীর মধ্যে নারীও থাকে। হ্যাঁ, এবং তারা পড়তেও চায় না, তারা জানেও না অনেকে যে কেন। একজনের সঙ্গে আমার একবার কথাও হয়েছে, আচ্ছা, এবং সে আমাকে যখন তার পরিচয় ভাবে আমি বুঝে ফেলেছি, তখন সে আমাকে বলল যে যেটা করেছি ভুল করেছি, আর করব না। তো এবং আরেকটা চমৎকার অনুরোধ করলো, বললো সামনে আমার বিবাহ, আমার শ্বশুরবাড়ির কেউ যেন না জানে যে আমি এইভাবে উৎকট গালিগালাজ করতাম। এইখানে কিছু কিছু এই বট বাহিনীকে যারা পরিচালনা করে, তারাই নারী পুরুষ এদেরকে পড়ালেখার সুযোগ দেয়, লেখাপড়া করায় পয়সা দিয়ে, এবং তাদের বাবা মার কাছ থেকে একরকম কিনে আনার মতো তাদের বাবা মাদেরও হেল্প করে, তাদের মাসোহারা দেয়। আপনি খেয়াল করেন, সরকারি দলে তারা ছিল, অথচ তারা ইনকামের জায়গা বাদ দিয়ে এইখানে তারা সময় ব্যয় করেছে। তার মানে কি, এইখান থেকে তারা একটা তাদের, আমি যদি আমার খাওয়া পড়ার নিশ্চয়তা পাই, হ্যাঁ খাওয়া পড়ার নিশ্চয়তা পাই, আমি তো যা বলবে আমি সেটা করবোই। আমার অবসর টাইমটায় আমি তো 2 ঘন্টা 5 ঘন্টা শ্রম দিবই তাদের জন্য, আমার কাজই হবে ওইটা। তা আমার কাজ যদি ওইটা হয়, আর এটার সুবাদে যদি আমি আমার পড়া লেখা, আমার বাবার কে করার জন্য, হেল্প করার জন্য, আমার ফ্যামিলিকে হেল্প করার জন্য যদি আমি ফ্যাসিলিটিস পাই, আমি কেন করব না?